দিয়ে একবার শেষ হয়ে যায়, ও কিস্তি তুলে টাকা নিচ্ছে, ওই আলু হবে না, বিক্রি করতে পারবে না, কিস্তি শোধ দিতে পারবে না, পরিশেষে জমি বেচলে আমি যেন কিনতে পারি। এই হলো আমাদের মন মানসিকতা। কথা কয় না কে? আমরা কেউ কারোর জন্য দোয়া করি না, কিন্তু মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ কামনা করেন, কারোর জন্য ভালো দোয়া করেন, আল্লাহকে ওইটা আপনার জন্য কবুল করবে। তাহলে আমরা কি মানুষের জন্য ভালো দোয়া করতে পারবো তো ইনশাল্লাহ? কারো ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, ধনী সহ্য করতে পারে না। কথা কয় না গো? তোমার ছেলে রেজাল্ট ভালো করলে কি হবে? জীবনে চাকরি পাবে নাকি? কথা কয় না? আর যদি চাকরিও পায়, চাকরি হলে হবে কি? বেতন হবে না। কথা কয় না? বেতনও যদি পায় তাহলে বেশি দিন চাকরি টিকবে না। মানে অনেক মানুষ যারা নিম্ন শ্রেণীর মানুষ, গরিব দুঃখী, এদের ভালোটা দেখতে পারে না। ওনারা মনে করেন সারা জীবন ওনারাই ভালো থাকবে, আর কেউ যেন ভালো না হয়। এত হিংসা কেন? কারো ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, আপনার ছেলে এত পড়ায় ভালো রেজাল্ট করে না, দোয়া করেন যে আল্লাহ অমুকের ছেলে শুনলাম ভালো রেজাল্ট করছে, ওই ছেলেটার মতো যদি আমার ছেলেটা ভালো রেজাল্ট করতো। কথা কয় না? এইভাবে দোয়া করবেন। কথা বলার অ্যাঙ্গেল আছে, সুন্দর করে কথা বলবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, তাহলে নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকে আদর্শ মানতে হবে। ওয়াদার কার লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন তোমাদের জন্য উত্তম আদর্শ আছে নবীজির জিন্দেগির ভিতরে। কথা বলে ঠিক না? নবীজিকে নেতা এবং আদর্শ মানতে কারা কারা রাজি? হাত তুলে দেখা। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলুন আমিন। এবার শোনেন, আমি বলেছি ইসলামিক নেতা তাদের আদর্শ কেমন। নবীর সাথে থেকে যারা রাজনীতি শিখেছেন, নবীর সাথে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন, তারা মানুষ হিসেবে কেমন একটু জানার দরকার নাই? বিশ্বনবীর ইন্তিকালের পরে ইসলামের 1 নম্বর খলিফা নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্ষমতায় ছিলেন মাত্র 2 বছর 3 মাস কয়েকদিন। আমি কি বলবো? রাগ করবেন না আপনারা আমার ভাইয়েরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। জীবন দশায় 4টা ঈদের রাত পেয়েছিলেন। এক ঈদের রাত্রিতে হযরত আবু বকর মসজিদে নববীতে সবাই বের হয়ে গেছে। হযরত আবু বকর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে বলে, আল্লাহ আগামী কালকে ঈদ হবে, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, কে সুখে আছে কে দুঃখে আছে আমি জানি না। আল্লাহ গো আগামী কালকে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও। চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ। নেতা কারে বলে? জনগণের কল্যাণ কামনা করে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, এর নাম হলো ইসলামিক নেতা। সুবহানাল্লাহ। এবার দোয়া করে বাসায় চলে গেলেন। বিবি ডেকে বলে, কি ব্যাপার, আপনার হাতে তো কোনো ভালো খাবার দেখি না, পোশাকও দেখি না, আগামীকালকে ঈদ, কই একটু পোশাক, কই একটু ভালো খাবার নিয়ে আসবেন। হযরত আবু বকর ডেকে বলে, বিবি যেই নেতা এখনো জানে না কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই, সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের পাতি নেতারা বিল্ডিং বাপরে বাপ ঝাড়বাতি দিয়ে সাজায়, ঈদের মার্কেট করার জন্য বিদেশে যায়। কথা বলেন না আপনারা? জনগণ না খেয়ে মরে যায়, আর ঈদে মার্কেট করার জন্য বিদেশে যায়। আছে না নাই ভাই? সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। হযরত আবু বকরের স্ত্রী কিছু জয় পাতা খেজুর টকলা বেঁধে স্বামীর হাতে দিলেন, দিয়ে বলে, স্বামী এগুলো কোথাও বিক্রি করে হলেও ভালো খাবার আর পোশাকের ব্যবস্থা করেন। হযরত আবু বকর নিয়ে গেলেন অর্থমন্ত্রী আসলামের কাছে। যা বলে, আসলাম এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই, আমার এই খাবারগুলো টোকলা বেঁধে বেঁধে তাদের ঘরে পৌঁছায়া দাও। নিজের ঘরের খাবার নিয়ে যায় জনগণকে খাওয়ায়। নেতা কারে বলে? সুবহানাল্লাহ। আর আমাদের সমাজের নেতারা ওরা জনগণের খাবার কাইরে খায়। কথা কয় না গো? নিজেরা খায় তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি, আর জনগণ ডাস্টবিনের খাবার করে খায়, দেখার কেউ নাই। রেল স্টেশনে না খেয়ে শুয়ে পড়ে থাকি, দেখার কেউ নাই। কথা কয়? ওই জন্য বললাম ইসলামিক নেতা হলে তারা গরিব দুঃখী আশেপাশে সবার খোঁজ খবর নেবে। হযরত আবু বকর একদিন আসরের নামাজ পড়ে দেখেন একটা বৃদ্ধা নারী কুচ হেলে গেছে, লাঠিতে ভর দিয়ে চলতেছে।
হযরত আবু বকর পিছন থেকে ডাক দিলেন, বুড়িমা একটু দাঁড়া। কাছে গেলেন, ইসলামের খলিফা হযরত আবু বকর সালাম দিলেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ নারীকে সালাম দিলেন। যে প্রথমে সালাম দেয় তার ভিতরে অহংকার থাকে না। সুবহানাল্লাহ। সবাইকে সালাম দিবেন। বিশ্বনবী মদিনায় যাওয়ার পরে সাহাবা ইকরামদেরকে বললেন, তোমরা বেশি বেশি সালাম দাও, মানুষকে দেখা হইলে সালাম দাও। আজকে সমাজে সালাম উঠে গেছে। হাজী সাহেব হজ করে যাচ্ছে, কয় হজ 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করে যাচ্ছি, মানুষ সালাম দিবি না, আমি কে দেবো? কথা মসজিদের ইমাম, আমি এলাকার সবচেয়ে বড় মসজিদের কেন্দ্রীয় খতিব, আমার একটা হক আছে না, মানুষ আমারে সালাম দেবে। আমি মাহফিলের প্রধান বক্তা, আমি কে সালাম দিবে? লোকজন আমারে দেবে। কথা কয় না গো। এরকম ভাবনা থাকলে হবে? বিনয়ী হওয়া লাগে। ছোট বাচ্চাটাকে সালাম দিবেন, দেন ওরে 2-3 দিন দেন, পরশু দিন দেখালো ওই বাচ্চা আপনারে সালাম দিবে, এটার নামই অভ্যাস। বিবিকে সালাম দেন, 10 দিন দিতে দিতে বিবি আপনাকে একদিন সালাম দেবে। ছেলে মেয়েদেরকে সালাম দেন, ওরাও দিতে দিতে 2-4 দিন দিতে দিতে শর্মে পড়িয়া ওরা বলবে, আব্বা যদি সালাম দেয় আমার দিতে কি? কথা কয় না গো। সংসারগুলো ভালো করে সাজান। আমার ভাইয়েরা শুনে যান। হযরত আবু বকর ডেকে বলে, বুড়িমা টোকলা বহন করে আপনি কই যান? বলে, ওই যে ঘরটা দেখা যায় ঝুপড়ি ঘর, ওই ঘরে আমার বসবাস। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনার টোকলাটা আমার কাঁধে দেন, আপনার ঘর পর্যন্ত আমি পৌঁছায় দেব। জনগণের বোঝা নেতা নিজে বহন করে, আর ওরা নিজেদের বোঝা জনগণের ঘাড়ে চাপাইয়া দিয়া, পাহাড় সম পরিমাণ দিনের বোঝা চাপাইয়া দিয়া ওরা পালিয়ে যায়। 5 কোটি 10 কোটি টাকা দামের গাড়ি গাড়িতে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছে, গরিবকে পিস্তলের ভয় দেখায়া বাড়ি ছাড়া ঘর ছাড়া করেছে। আজকে বিঘা বিঘা জমি পড়ে আছে, নেতা নাই। সমাজে এরকম হয় নাই? টেন্ডারবাজি চাঁদাবাজি দিয়া কারিগরি টাকা ব্যাংকে জমাইছে, বিদেশে পাচার করেছে প্রায় 20 লক্ষ কোটি টাকা। 1-2 টাকা না, ওইরকম টাকা হলে 5000 পদ্মা সেতু বানানো যাবে। কথা কয় না গো। এই যে একটা রিপোর্ট বের হয়েছে, মায়ের ছেলে নিয়ে $300 মিলিয়ন পাচার করছে আমেরিকায়, আর ওনার ছেলে বলে আমরা চুল পরিমাণে দুর্নীতি করি নাই, সব মিথ্যা। কথা কয় না? সেই কারিগরি টাকাগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে বাজান? আছে মন্ত্রী এমপিরা আছে, সব ফেলে গেছে। কথা কন ঠিক না? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের টাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যায় না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। ওই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই বিচারপতি মানিক বিচারকের নামে বিকশ সরকারের 5 গোলাম ছিল। এই বিচারপতি মানিক 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার মতো গাইবান্ধার ভাঙ্গা বক্তা, রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত গো? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে জিনিসটা কি। কথা কন ঠিক কিনা? যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকা ওরা জেলখানা। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেতের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো। সুযোগ পাইলে মাইক পেলে বলে খেলোয়াড় খেলোয়াড়। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু এই পাক্কা খেলোয়াড়ে নাই। ওরা পাক্কা খেলোয়াড় না, একটা ছিল পাক্কা দুর্নীতিবাজ। ওরা দেশটাকে লুটে ফুটে খেয়ে শেষ করে দিয়েছে, দেশের রিজার্ভ শূন্য করে দিয়েছে। এই দেশের কিচ্ছু রাখি মগজ পর্যন্ত খাইয়া ফেলে দিয়েছে।
কথা কয় না? এগুলো বললে অনেকের খারাপ লাগে না? টের পাচ্ছেন না তো? ব্যাংকের সোনা খাইছে, টাকা খাইছে, দেশের রিজার্ভ খাইছে, কিচ্ছু নেই দেশে, সব নিয়ে গেছে, খালি মাটিটা আছে, আবার নতুন করে শুরু করা লাগবে। কথা কয় না? ওই স্বাধীনতার পরে যেরকম বাংলাদেশ গড়ে উঠতে উঠতে এত সময় লাগছিল, আবার ওনারা যে সর্বনাশটা করে গেছে আবার করতে আবারও 50 বছর সময়। কথা কন ঠিক না? হযরত আবু বকর টোকলাটা বুড়ি মহিলার ঘর পর্যন্ত পৌঁছায় দিয়ে বলে, মা এই দুনিয়াতে আপনার কি আছে? বুড়ি মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বাবা এই দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই, আল্লাহ ছাড়া এই অভাগীর আপন বলতে আর কেউ নাই। হযরত আবু বকর বলে, মা কিভাবে আপনার দিনকাল যায়? বলে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা চাই, সহযোগিতা চাই, মানুষ যতটুকু দেয় ততটুকু পেয়ে আমার দিনটা চলে যায়। হযরত আবু বকর ডেকে বলে, মা আজ থেকে কারো দুয়ারে হাত পাতা লাগবে না, 3 বেলা আপনার ঘরে আমি খাবার পৌঁছায় দেব। বুড়ি মহিলা ডেকে বলে, বাবা তুমি কেন আমার জন্য এটা করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা মনে করেন আমি আপনার সন্তানের মতো, আজ থেকে কারো কাছে হাত পাতা লাগবে না, 3 বেলা আমি আপনার ঘরে খাবার পৌঁছায়া দেব। নিয়মিত খাবার দিতে লাগলেন। হঠাৎ করে একদিন বুড়ি মহিলা অসুস্থ, পাতলা পায়খানা করেছে, শরীরে প্রচন্ড জ্বর, ঘরটা মেখে গেছে। হযরত আবু বকর দরজায় ডাক দেয়। বুড়ি মহিলা বলে, বাবা দরজা খুলতে পারবো না, আজকে আমার শরীরটা বড় খারাপ, দেহের ভিতরে জ্বর আর পাতলা পায়খানা করেছে, ঘরটা মেখে গেছে, বাবা আমার পোশাকগুলো নষ্ট হয়ে গেছে, তুমি দুর্গন্ধে এই ঘরে ঢুকতে পারবে না, চলে যাও। হযরত আবু বকর ডেকে বলে, মা আপনি অসুস্থ, এই বিপদে আপনার কেমনি ফেলায় যাই গো মা, দরজা খোলেন মা, ও মা দরজা খোলেন। বারবার যখন মা মা বলে ডাক দেয়, বুড়ি মহিলা দরজা না খুলে থাকতে পারলেন না। হযরত আবু বকরের জন্য দরজাটা খুলে দিলেন। এইবার হযরত আবু বকর বুড়ি মহিলার হাতে খাবারের টুকরা দিয়ে বলে, মা এই খাবারটা আপনি গ্রহণ করেন, আর আপনার পেশাব করা পায়খানা মাখা কাপড়গুলো আমি ঝরনার পানি থেকে পরিষ্কার করে এনে দে। জোরে বলেন আল্লাহু আকবার। এমন নেতা কি এখন মেম্বারও আছে এরকম চরিত্র? কোন মেম্বার এই ধরনের কাজ করে? কথা কন। চেয়ারম্যান এমপি মন্ত্রী বাদ দিলাম, ছোটখাটো মেম্বার এরকম সেবা করে না, খালি নির্বাচনের আগে বলে আমরা গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। আর আপনারা চা খানার বিড়ি খানার মিছিলে পাগলা হয় এখন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, বংশুরিতে পাকাপোক্ত, সন্তানের 1 নম্বর ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, সুশা খাই গরিবের ভক্ত। পোস্টারের নিচে লেখা থাকে সেবা করার সুযোগ দিন। আরে ভাই নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা শিখে অলি গলি ঘরে যেখানে সেখানে নেতার দেখা যায়, আম গাছে জাম গাছে নেতার ছবি ঝুলে থাকে। কথা কয় না? নির্বাচনের ভোটের আগে মার্কা বের হওয়ার পরে নেতা যেভাবে আসা যাওয়া করে, বাকি 5 বছর যদি ভোট নেওয়ার পরে এইভাবে আসা যাওয়া করতো, জনগণ কলিজা কাটে নেতার হাতে তুলে দিত। তো নির্বাচনের আগে পাক্কা অভিনয়। রাস্তার একটা ভিক্ষুক মহিলার হাত ধরে বলে, এই 500 টাকা রাখেন মা, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। ওটা আবার ফেসবুকে পোস্ট করে, পেপারের টাকা দিয়ে সাবাইয়া দেয়। অমুক নেতা হঠাৎ করে এক বৃদ্ধ ভিক্ষুক নারীকে কিছু টাকা সহযোগিতা করলেন, আগামীতে আপনারা কি এনাকে ভোট দিতে চান? কষ্ট হয় আপনাদের? সময়টা একেবারে কমে গেছে, রাগ করতেছেন আপনারা, বিরক্ত হয়েছেন আমার কথা? এগুলো একটু বাস্তবতাও জানা দরকার আছে না? যাত্রার পিছনে ধোকা দিয়ে বোকা সাজা যাবে না, বহুদিন বোকা সাজছে, এখন চালাক হবে। স্মার্ট জামানা, স্মার্ট হওয়া লাগবে, বুঝে শুনে কাজ করা লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা শোনেন, হযরত আবু বকরের যদি আরো ঘটনা বলতে যায়, 2 বছরে উনি অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, আমি ওই দিকে আর বলবো না। হযরত ওমরের একটি ঘটনা আপনাদেরকে বলে যাই, কষ্ট হবে আপনাদের। হযরত ওমর ফারুক আল্লাহ পাক যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলামের দ্বিতীয় খলিফা হলেন, তিনি খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে রাত জেগে জেগে জনগণের দুঃখ দুর্দশা দেখে বেড়াইতেন। সুবহানাল্লাহ। একদিন
একদিন রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, নেতা যদি ভালো হয় তাহাজ্জুদ পড়বে, কথা কোন ঠিক কিনা? নেতা ভালো হলে জনগণও ভালো হবে, কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদ পড়ে বিবিকে বললেন, আব্দুল্লাহর মা, রাঙা তরবারি দাও, ছদ্মবেশ ধারণ করে দেখতে হবে জনগণ সুখে আছে না দুঃখে আছে। আল্লাহ ক্ষমতা দিয়েছে, ঘরে বসে থাকলে চলবে না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মা হযরত ওমরের স্ত্রীর তরবারি এনে দিলেন। হযরত ওমর ফারুক তরবারি হাতে নিয়ে যখন রওনা করলেন, বিবি ডেকে বলে, স্বামী, এত রাতের বেলা আপনি একা একা যান, আপনার কি ভয় করে না? হযরত ওমর ফারুক থেকে বলে, মুসলমানের নেতা হবে যারা, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমার আল্লাহই যথেষ্ট। সত্যিকারের নেতা যারা হবে, ওই নেতার কোনো ভয় নাই। আর যারা দুর্নীতি করে, ব্রিজের টাকা মেরে খায়, দোকানের কথা ঢুকে দেয়, বাস ব্রিজ উদ্বোধন করে টাকা ঢুকে চলে যায়, রাস্তার পিচ খায়, খোয়া খায়, জনগণের মাল আত্মসাৎ করে খায়, দুর্নীতির পাহাড় যারা করে, ওই নেতারা জনগণের সামনে একা আসতে ভয় পায়। জনগণ ছিঁড়ে খাইতে পারে। এই জন্য দেখেন না, এক এক নেতা যখন যায় কুপ্পে দিয়ে পরীক্ষা করে। র্যাব যায়, সেনাবাহিনী যায়, কত বাহিনী যায়, পরীক্ষা নিরীক্ষা করে। নেতা ভয় করে কেউ বম টম রাখছে নাকি। তার মানে কি বোঝা যায়? নেতার ভিতরে ভেজাল আছে। আর ওমরের মতো যারা নেতা হবে, হযরত ওমর ফারুক মরুভূমিতে উট ছেড়ে দিয়া গাছের নিচে ছায়ায় একা একা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। কেউ নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো সিকিউরিটি নাই, একাই। সুবহানাল্লাহ। তো অনেক কথা আছে, আমরা ওইদিকে যাব না, এদিক খেয়াল করেন। হযরত ওমর ফারুক পথ চলতে চলতে একজন যুবক তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলে, যুবক তুমি কেন এখানে? যুবক ডেকে বলতেছে, খলিফা, আল্লাহ খেলাফতের দায়িত্ব দেওয়ার পরে সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না, আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, এ যুবক, সাবধানে কথা বলো। আমি ওমরের নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়। আমি ওমর যেই রাস্তা দিয়ে যাই, 40 দিন পর্যন্ত শয়তান ওই পথ দিয়ে হাঁটার সাহস পায় না। সেই ওমর রানিং খলিফা থাকা অবস্থায় রাজ্যের ভিতরে শিশুকে হত্যা করেছে, তুমি কি বলতে চাও? যুবক ডেকে বলে, খলিফা, মিথ্যা বলি নাই। বাড়িতে যায় তল্লাশি চালায় দেখেন, একটা লাশের প্যাকেট পাবেন। ওই প্যাকেটের মধ্যে যদি আসামি খুঁজে না পান, ছোট্ট একটা সিরকুট লেখা আছে, ওই সিরকুট অনুযায়ী আপনি আসামি খুঁজতে পারবেন। হযরত ওমর ফারুক ডেকে বলে, এ যুবক তুমি থাকো, আমি যাই। এই কথা বলে হযরত ওমর ফারুক বাড়িতে চলে গেলেন। লোকজনকে ডেকে বলে, সেনাবাহিনীদেরকে ডেকে বলে, পুরো বাড়ি তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এবার খুঁজতে খুঁজতে সত্যি একটা রক্তাক্ত প্যাকেট পাওয়া গেল। হযরত ওমর ফারুক ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার প্যাকেটটা যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, হারে কে বা কারা জানো ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক কঠিন মনের মানুষ, চোখের পানি আর থামাইতে পারলেন না। দুই চোখ বয়ে পানিগুলো পড়ে যায়। আর ডেকে বলে, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় পাষাণ, কি ছিল এই শিশুর অপরাধ, কেন তাকে হত্যা করা হয়েছে? আমি ওমর যতক্ষণ পর্যন্ত এই 12 টুকরো লাশের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। ওমরের মতো কঠিন মানুষ একটা সামান্য পরিচয়হীন শিশুর লাশ দিকে কান্না করে। আর সমাজে এমনও নেতা আছে, হাজার হাজার মানুষের রক্ত জমিনে পড়ে যায়, মায়া দয়া হয় না, মেট্রো রেল থেকে আসল গুছিয়ে কান্না করে। কথা বল না, মেট্রো রেল থেকে কান্নাকাটি করে। মেট্রো রেল ঠিক করা যাবে, কিন্তু 2000 শহীদের মধ্যে মুগ্ধের মতো একটা সন্তানকে কি আর ফেরত দেওয়া যাবে? বিটিভি ভবন থেকে কান্না করে নেত্রী, কিন্তু যুবকদের লাশ দেখে পানি আসে না, যুবকদের রক্ত দেখে পানি আসে না। কয়েকদিন আগে দেখলাম একটা না দুইটা নয়, 15-20 জন ছেলে বসে আছে, কারো হাত নাই, কারো পা নেই। আজও হাজার হাজার যুবক তরুণ হাসপাতালের বেডে গুলি নিয়ে কাতরাচ্ছে। নেতা যদি সত্যি জনদরদী নেতা হয়,
একটা জনগণ আহত হোক এইটাও চাবে না, মারা যাওয়া তো দূরের কথা। জনগণ চাইলে আমি আসি, না হলে না। এই যে ডায়লগটা দিতেন, কি ডায়লগ অনুযায়ী কাজ করছে? জনগণ কি সত্যি চাইছিল? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনছেন না? তো উনি ওনার কর্মচারীকে দেখে বলতেছে, জনগণ আমার সম্পর্কে কি বলে? জনগণ আপনারে বলে জালেম, আপনাকে বলে স্বৈরাচার, জালেম। তখন বলেছে এত বড় কথা, কই না বিশ্বাস না হলে যা দেখেন। এবার ছদ্মবেশ ধারণ করে হাজ্জাজ বিন ইউসুফ একটু মানুষের কাছে জানতেছে আমি নেতা হিসেবে কেমন। এবার একজনকে জিজ্ঞাসা করছে, হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? কত বড় জালেম, জোর করে ক্ষমতায় টিকে আছে। তখন বলে চিনিস আমি হাজ্জাজ বিন ইউসুফ? কয় আপনি আমারে চেনেন? ও তো বুঝছে ধরা খেয়ে গেছে। ও তখন বলছে আপনি আমারে চেনেন? কে? আমি এই গ্রামের সেই লোক যার প্রত্যেক মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার প্রথম দিন। মন খারাপ করছেন আপনারা না? অনেক কষ্ট পাইছেন আমার কথায়। অনেক কথা বলার ছিল আসলে। আপনারা যেভাবে ধৈর্য নিয়ে কথাগুলো শুনতেছেন, আমারও বলতে ইচ্ছা করতেছে, যেহেতু নামাজের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এরকম হাজারো মাহফিল দিয়ে একটা আসরে নামাজ পাওয়া যাবে না। যাবে কি? জোরে বলেন যাবে? তাহলে কোন নেতারা জাহান্নামে নিয়ে যাবে? 1 মিনিটে বলে দিই, কষ্ট হবে আপনাদের। যারা চলে যাচ্ছেন ভাই একটু বসেন, বসেন, একটু বসেন। যেই নেতা আপনাকে টেন্ডারবাজি শিখায়, সাদাবাজি শিখায়, আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, আপনাকে হোটেলে নারী দেয়, এই সমস্ত নেতারা আপনাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এখানে আরো কিছু কথা আমি বলি, কিন্তু ওইদিকে বলার সময় হবে না। তাহলে ওই নেতা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে যেই নেতা আপনাকে সন্ত্রাস ক্যাডার হিসেবে ব্যবহার করে। আমাদের এমন নেতার অনুসরণ করা লাগবে যে নেতা নিজেও নামাজ পড়ে, কর্মীদেরকে নিয়েও নামাজ আদায় করে। যেই নেতা আপনাকে বলে আমার নাম বলে 10 টাকা সাদাবাজি করবি না, তোর টাকা লাগলে আমারই বলবি, আমার জনগণের প্রতি জুলুম করবি না। কথা বল ঠিক কিনা? এটা হলো প্রকৃত নেতা। কথা আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেতা ভালো হলে জনগণও ভালো হবে। নামাজির সাথে ওঠা বসা বলে আপনি নামাজি হবেন, বেনামাজির সাথে ওঠা বসা বলে আপনি বেনামাজি হবেন, সুদখোরের সাথে ওঠা বসা বলে আপনিও সুদখোর হবেন। কথা ঠিক কিনা? এক ধনী বেচারা রক্ত লাগবে, কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না। এক কৃপণের সাথে রক্তের ব্লাডটা কি মিলে গেছে, রক্তের গ্রুপ যখন মিলে গেছে ওই কৃপণকে ধরে নিয়েছে, 3 ব্যাগ রক্ত দিয়ে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ কয় না, দেওয়াই লাগবে। জোর করে ধরে 3 ব্যাগ রক্ত নিয়েছে। নেওয়ার পরে 3 লাখ টাকার একটা চেক ধনী বেচারা লিখে দিচ্ছে। কৃপণ বলতেছে ভাই এটা কি? কয় 3 লাখ টাকার চেক। কয় আরো 3 ব্যাগ নেন। কয় আপাতত লাগবে না, যদি লাগে তোমার ফোন দেওয়া হবে। এইবার কয়েক মাস পর আবারও ধনী রক্তের প্রয়োজন হলো। এইবার কৃপণের কাছে দিচ্ছে ফোন, হ্যালো কৃপণ রক্ত লাগবে। কয় কোথায়? কয় মিঠাপুকুরের শেফালি হসপিটাল। আপনি থাকেন, আমি আসতেছি। রুগী আসার আগে কৃপণ শুয়ে 3 ব্যাগ রক্ত দেওয়া শেষ। এইবার ধনী বেচারা দিচ্ছে মাত্র 10 টাকা, 2 টাকা নোট, তার 3টে সেরা আর 2টে কোনো মতে মাজা সোজা করে দেখে আসে। এই টাকা দেখে কৃপণ বলতেছে ভাই এটা কি দিলেন? তখন বলতেছে টাকা দিলাম। আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার মাত্র 10 টাকা, কারণটা কি? তখন বলতেছে দোষ আমার না, দোষ হলো তোর। আগে আমি ধনী ছিলাম, মনটাও বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজাল। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন আপনার চরিত্রটাও ঠিক তেমন। সুদখোর, ঘুষখোর, বেনামাজির সাথে ওঠা বসা করলে আপনি বেনামাজি হবেন, নামাজি বন্ধু বানাইলে আপনি নামাজি হবেন, দাড়ি দেখানো মানুষের সাথে বন্ধুত্ব করলে আপনার মুখের দাড়ি থাকবে। কথা ঠিক না? এই জন্য নেতা যদি নামাজি হয়, কর্মীও নামাজি হবে। ওই নেতা দরকার যে নেতা আজান দিলে সামনে যায় ইমামতি করার যোগ্যতা রাখে। যেই নেতা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখবে ও সমাজের নেতা হবে, রাষ্ট্রের নেতা হবে। তাহলে এই সমাজ ঠিক থাকবে, আমানতের খেয়ানত হবে না, দুর্নীতি হবে না। কথা ক্লিয়ার না? ভেজাল আছে। আর মুরব্বী কারা বোঝেন না? বড় কারা? যাদের ছত্র ছায় আপনি অনেক পাপের কাজ করতে পারেন। আপনি হঠাৎ করে ধরেন একটা ধর্ষণ করছেন, এখন এসে বলতেছেন বড় ভাই আমার ভুল হয়ে গেছে। তখন বিচার আচার এলাকায় কে করে? আমি করি। চুপ। তো ধর্ষণের বিচার মনে করেন বসা শুরু হয়ে গেছে। তখন বলতেছে দেখেন ওটা আমার ছোট ভাই হয়, মাথা গরম করে যা ভুল করছে করছে, আপনারা নিয়ে একটু বিয়ে দিবেন, 2 লাখ টাকা আপাতত দিয়ে দিলাম, কাউকে কিছু বললেন না,
আর বিয়ের সময় আমাদেরকে ফোন দেবেন, একটা বড় গিফট দিব। এরকম বলে ধর্ষণ ধামাচাপা দেয়, আছে না না? এ কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে শুনতে। এরকম নামসাম মাত্র বিচার করে বলে, বিচার তো করে দিলা, কি মনে করিস আমি তোর বড় ভাই, আমি যতদিন আছি তো টেনশন নাই, ধর্ষণ করতে করতে সেঞ্চুরি করবি, কোনো টেনশন নাই, আমি তো আসি। এইরকম হারামি বড় ভাই মুরব্বী পাইলে তাহলে ও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা কন। কিছু লোক আছে ওটা বসা করেন না, হঠাৎ করে বলে দোস্ত চলো যাত্রা দেখতে যায়। ওই যে মুরব্বী বড়, একদিন যাত্রার ব্যান্ডেলে নিয়ে যায়, একদিন সিনেমা দেখতে নিয়ে যায়, কথা কয় না। আর একদিন আপনারে বলে কি হয়েছে, মন খারাপ কে? বাড়ির বউয়ের সাথে ঝগড়া। কয় দিঘা তোর মন ভালো করে দিতেছি। একটা সিগারেটের ভিতরে কি থাকে ভাই, তা আমার থাকে না, ওগুলো ফেলাতে ভিতরে আপলোড করতেছে গাঁজা। গাঁজা আপলোড করে বলতেছে টান দে, দেখ তুই বইয়ের কথা ভুলে যাবি। কথা কয় না? গাঁজায় টান মেরে বলতেছে হ্যাঁ আমার তো রাগ রাগ লাগতেছে, বইয়ের কথা মনে হয় না। তখন বলতেছে শোন, এটা তো সুখ না, ভিজাটা খেলে তো তোর দুনিয়ার কথা মনে থাকবে না। একদিন গাঁজা খাওয়াই, কথা কয় না, একদিন গাঁজা খাওয়াই, একদিন ফেন্সিডিল খাওয়াই, মদ ইয়াবা ফেন্সিডিল এগুলো খাওয়াইয়া আপনাকে নেশাখোর বানায়। তো এরকম মুরব্বী বড় ভাইয়ের সাথে যারা মেলামেশা করবে, ব্যবসা করবে, ওরাও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। এখন বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক, বেনামাজির সাথে বন্ধুত্ব চলবে না, কোন নেশাখোর, ট্যাবলেট খোর, হারামি, বদমাইশ, লুচ্চা এদের সাথে বন্ধুত্ব চলবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমার কথা হলে কি কিছু হলে বুঝছেন তো নাকি? আজকের ওয়াজ থেকে যদি কিছু না আমল করেন, একটা কথা আমল করেন যে আমরা নামাজি লোকের সাথে উঠাবসা করবো, ভালো মানুষের সাথে উঠাবসা করবো, নিজেকে ভালো করার জন্য কাজ করবো। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? রাগ করবেন না ভাই। আমার কথা আরো বলার ছিল, হযরত ওমর ফারুকের এই বিচারের ঘটনা আমি বলতে যে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। তা আসলে হযরত ওমর ফারুকের কাছে যে লাশটা এসেছিল, এটা এক নারীকে গণধর্ষণ করা হয়েছিল, তার ফলে ওই সন্তানের জন্ম হয়েছিল। এটা একটা লম্বা ইতিহাস। ওই মহিলা নিজে রাগান্বিত হয়ে নিজের সন্তানকে 12 টুকরো করে ওমর ফারুকের কাছে দুইটা চিঠি লিখে ওই সন্তানকে রেখে এসেছিল। এখানে আরো অনেক ঘটনা আছে। এই জন্য গরিবের ঘরে সুন্দরী মেয়ে থাকলে অনেকে টিফিন করার চিন্তা ভাবনা করে, বাঁকা নজরে তাকায়। কথা না? হে যুবক, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোন নারীর দিকে বাঁকা চোখে তাকাবা না। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন ঠিক না? নিজেকে পরিবর্তন করেন। সামনে যেহেতু আসরের সালাত, যুবক সামনে যে হ্যাপি নিউ ইয়ার আসবে, চরিত্র নষ্ট করে না। কোনো পিকনিক পার্টি চলবে না, আজে বাজে চলবে না। কথা বল, ডিজে পার্টি, পিকনিক পার্টি, বক্স নিয়ে এসে ডিক ডিক আওয়াজ দিয়ে মাটি কাঁপে ফেলে দিচ্ছ। এই দুনিয়াতে মাটি কাঁপাচ্ছ, কবরে গেলে ওই মাটির পরে কবরে নিয়ে কাঁপাবে। কথা বল ঠিক কি না? সাবধান। কিসের হ্যাপি নিউ ইয়ার? মুসলমান কিসের? মুহররম আরবি বছরের প্রথম মাস, তখন তোমার খবর থাকে না। তুমি বৈশাখ আর হ্যাপি নিউ ইয়ার পাগল। 31 নাইট পালন করার জন্য 31শে ডিসেম্বর রাত জেগে পাহারা দেয়, মোমবাতি জ্বালায়া বান্ধবীর হাত ধরে। ওরে শয়তান, আছে না নাই? যুবকেরা পরিবর্তন হয়ে যাও। আর নিজেদেরকে পরিবর্তন করতে হলে ওলামা ইকরামদের কথাগুলো শুনতে হবে, ভালো ভালো কোরআন সুন্নাহর কিতাবগুলো পড়তে হবে। আমাদের সময় নাই, তারপরে যদি পারেন আমার গাড়িতে একটা বই আছে, শেষ বিদায়। একটা মানুষকে নবীজির তরিকায় কিভাবে বিদায় করতে হবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাতে পারবে কিনা, মৃত ব্যক্তিকে, মৃত স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করতে পারবে কিনা, জায়েজ না হারাম, আত্মহত্যা করে মারা গেলে তার জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে প্রত্যেকটা কথার দলিল দেয়া আছে, আয়াত নাম্বার, হাদিস নাম্বার দেয়া আছে। যদি পারেন দুইটা গজল 76 পৃষ্ঠার বইটা 50 টাকা হাত দিয়ে ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। মা বোনেরা বইটা কিনতে পারেন। যুবকেরা তো এগুলো কিনবে না, ওরা কিনে উপন্যাস। প্রেম কেন কাদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত, মিলন হবে কতদিনে, তোর মরণের পরে। হ্যাঁ যুবক, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। কোন কোন যুবক আছো নিজেকে পরিবর্তন করবা, আজ থেকে নামাজ পড়বা, আল্লাহর বিধান মোতাবেক চলবা, দুইটা হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। হ্যাপি নিউ ইয়ার পালন করা যাবে, 31 নাইট পালন করা যাবে। 31 নাইটে ব্যস্ত হয়েছ, কবরের প্রথম নাইটটা কিভাবে কাটবে একটু ভয় করো, আল্লাহকে ভয় করো। বক্স দিয়ে মাটি কাঁপায় না, একদিন কবর তোমারে কবরের ভিতরে নিয়ে কাঁপাবে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো।
আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সভাপতি 2 মিনিট কথা বলবেন, এরপরে আমরা সংক্ষিপ্ত দোয়া, আমি কিন্তু আপনাদের কাছে দোয়া চাইছি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা আজকের মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রামকে কবুল করো। আজকের মাহফিলের সভাপতিকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি জনাব ডাক্তার জিকরুল সাহেবকে আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা সহসভাপতি আমাদের বাবাজিকে কবুল করো। বিশেষ অতিথি মুস্তাফিজুর রহমানকে কবুল করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলের অতিথি বৃন্দ হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসিমকে কবুল করো। হাফেজ মোহাম্মদ ইকরামুল হককে কবুল করো। হে রব্বুল আলামিন, আমি কোরআন এবং সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যে কথাগুলো বলেছি, আল্লাহ প্রত্যেকটা কথা আমাদের জীবনে আমল করার তৌফিক দিয়া দাও। আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই বাবা নাই, কবরে চলে গেছে, মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায়া দাও। পিতামাতার কবরে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই মাইকের আওয়াজ যত দূর যায় তত দূর পর্যন্ত যত মানুষ মাটির নিচে শায়িত, আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ সবার কবর আযাব আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে ধরেছি, আল্লাহ নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। কোরআন সুন্নাহর হেদায়েতের নূরে অন্তরগুলো আলোকিত করে দাও। এই মাদ্রাসার ওস্তাদ ছাত্রদের কবুল করো, কমিটির ভাইদের কবুল করো। আল্লাহ এই মাহফিলে যত মানুষ দান করেছে, আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করো। যারা এক পারা কোরআনকে মহব্বত করে 1000 করে টাকা এইভাবে দিয়েছে, আল্লাহ তোমার এই গোলামদের দান তুমি কবুল করো। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। দয়ার নবীর সাথে একই জান্নাতে কবুল করে নিও। সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও। তামাম পৃথিবীর মুসলিম উম্মাহকে হেফাজত করো। আল্লাহ ফিলিস্তিনে মুসলমানদেরকে বিজয় দাও। বাংলাদেশের মসজিদ মাদ্রাসা কবুল করো। হক্কানি উলামা ইকরামদের কবুল করো। আল্লাহ দূর দূরান্ত থেকে যে ভাইরা কষ্ট করে দিনের শত ব্যস্ততাকে পিছনে ফেলে আমি গুনাহগারের কথাগুলো শোনার জন্য ছুটে এসেছে, আল্লাহ সবাইকে আপনি নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ সবাইকে হেদায়েতের পথে কবুল করুন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার গোলামদের দোয়া কবুল আর মঞ্জুর করো। তাকায় দেখো কত দাড়ি পাকা মুরব্বীরা, যুবকেরা, তরুণেরা হাত তুলেছে, পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে, হাজী সাহেবেরা হাত তুলেছে, আল্লাহ মাদ্রাসার ওস্তাদ ছাত্ররা হাত তুলেছে। যারা হাত দোকানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দিনকে কবুল আর মঞ্জুর করো। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে মাহফিল বাস্তবায়ন করার জন্য স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করো। সকলের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার তৌফিক দাও। আমার লেখা বই যারা কিনবে, আল্লাহ প্রত্যেকটা পাতায় যে কথা লেখা আছে আমল করার তৌফিক দিয়ে দাও। হে রব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে কালেমা তৈয়বা জারি করে দিও। আল্লাহ 53 বছর অনেক শাসন ব্যবস্থা দেখেছি, কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়, সর্বচকে একবার দেখার সুযোগ করে দিও। হে রব্বুল আলামিন, মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।